ধর্মাবতার। প্রকাশ্য সভাকক্ষে শাস্ত্রজ্ঞ জ্ঞানী বীরদের সম্মুখে যখন দ্রৌপদীর বস্ত্র হরণে প্রবৃত্ত দুঃশাসন, শৃগাল হাসিতে শকুনি যখন আনন্দে প্রায় গড়াগড়ি, কর্ণের সেই সুতপুত্র সম্বোধন জ্বালা যখন চোরাচ্ছে, ধৃতরাষ্ট্রের বখে যাওয়া সন্তান দুর্যোধন বিকৃত উল্লাসে যখন দেখাচ্ছে তার উন্মুক্ত বাম উরু, ধর্মপুত্র যুধিষ্ঠির তখন মৌন, অচঞ্চল, অধবদন। অথচ তার নরক দর্শন হলো কিনা অশ্বত্থামা হত ইতি গজ এইটুকু ছলনার অপরাধে। তবে কি নারীর অপমান ওই ছলনাটুকুর চেয়েও সস্তা? তবে কি সে যুগের সেই সূক্ষ্মাতি সূক্ষ্ম ধর্মজ্ঞান দ্রৌপদীর আত্ম অবমানটুকু করে অবলীলায় অস্বীকার? তবে কি নারী কেবলই একজন নারী, তা সে যত সম্ভ্রান্তই হোক, বিদুষীই হোক, হোক কুলবধূ, ধর্মপত্নী, ভগিনী, মাতা? ধর্মাবতার। অথচ কি আশ্চর্য প্রহসন দেখুন, ধর্মপুত্র যুধিষ্ঠির সহ তাঁর 5 স্বামী যখন দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ শকুনির কুটোচালে রাজসভাগৃহে নিদারুণভাবে অপমানিতা, নির্যাতিতা, রজস্বলা এক বস্ত্রা সেই নারী বর চাইলেন কিনা তাঁর স্বামীদের মুক্তির, দাসত্ব মোচনের। কিন্তু তার জন্য তাঁর কপালে জুটল না সশরীরে স্বর্গারোহণের কোনো সুযোগ। তার জন্য আপনি তাঁকে বরাদ্দ করলেন না এতটুকু ধর্মানুকূল্য, কোনো বিশেষ কৃপা। নারীর অত্যাচারে নীরবতা অর্জনে যে ধর্মপুণ্য, ধর্মপত্নীর অপমানে যে ধর্মের বাধ্যবাধকতা, নারীত্বের অবমানে যে ধর্মজ্ঞান করে প্রেক্ষিত বিচার, সেই ধর্ম তত্ত্বকে আমি অস্বীকার করি। নারীর অপমানে অধবদনধারীর যে স্বর্গলাভ, তা সে যত বড় ধার্মিক পুণ্যবান বীর জ্ঞানী হোক, সেই স্বর্গকে আমি পরিত্যাগ করি, অগ্রাহ্য করি। ধর্মাবতার, আপনার প্রতি এমন প্রশ্নে যদি পাপ হয়, যদি আমাকে ধর্মহীন, দুর্বিনীত, বেয়াদব মনে হয়, আমার সাক্ষাৎ নরকবাস হোক। তবে তার আগে 10,000 বছরের নীরবতা ভেঙে একবার তো অন্তত বলুন, 21 শতকেও নারীর প্রতি অপমানে নীরবতা পালনকারীরা বড় নিকৃষ্ট, সভ্যতার জঞ্জাল, গা ঘিন ঘিন করা জঘন্য লোক।